আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। তো আমরা এই ভিডিওতে জানবো মালদ্বীপের ভিসা সম্পর্কে। যে অনেকে জানতেছেন যে ভিসা খোলা কিনা, বা অনেকে দালাল বলতেছে ভিসা খোলা, টাকা নিয়ে রাখছে, পাসপোর্ট নিয়ে রাখছে, এখনো ভিসার খবর নাই। আবার অনেকে রিসোর্টের নামেও ভিসা দিবে বলে টাকা নিয়ে রাখছে, এখনো ভিসাও দেন না, টাকাও ফেরত দেয় না। তো এইটা সম্পর্কে যে আসলে মালদ্বীপের ভিসা খোলা কিনা বা খোলার কোনো সম্ভাবনা আছে কিনা ইদানিং, তো সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো একটা কথা আমি বারবারই বলছি আমার সবগুলা ভিডিওতে, আসলে এক কথা বারবার বলতে হয়, কারণ অনেকে হয়তো আপনারা আজকে যারা ভিডিওটা দেখছেন বা আগের ভিডিও অনেকে দেখেন নাই, তো এই জন্য বারবার আসলে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। তো যারাই বলতেছে আপনারা দালালে পাসপোর্ট রাখছে বা টাকা দিয়ে রাখছেন ভিসা দেয় না, আসলে তারা বলছে দিবে আজকে কালকে পরশু এরকম করতেছে, আসলে মালদ্বীপের এখন ভিসা বন্ধ। আর যেগুলা ভিসা খোলা আছে ওগুলাতে খুব কম সংখ্যক, ওগুলা বিভিন্ন সরকারি কোম্পানিগুলোতে ভিসা উঠে মাঝে, খুবই কম এগুলা। তো এইগুলো দিয়ে দালাল অথচ ঘুরাইতেছে আর কি। তো আপনারা যারাই পারেন দালাল থেকে যদি পারেন টাকা বা পাসপোর্ট উদ্ধার করার জন্য, যে এখন মালদ্বীপের ভিসা আপাতত বন্ধ। তো যারাই পাবেন ভিসা, কিন্তু যারা পাবেন তারা কিন্তু জমা দেওয়ার 14-15 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন যারা পাওয়ার। আর যারা না পাবেন তাদেরটা বলা যায় না কবে খোলে ভিসা, দালাল আপনাদের কবে আনে তার কোনো নিশ্চয়তা নেই। তো যারা এখন মালদ্বীপে আসতে চান বা মালদ্বীপে আসার জন্য খুব আগ্রহী, আমি তাদেরকে বলবো যে আপনারা একটু অপেক্ষা করুন বা ধৈর্য ধরুন। মালদ্বীপের অবস্থা তেমন একটা ভালো না এখন। তো আপনারা আর ভিসাও বন্ধ, দালাল ফাঁদে ফা দিয়া টাকা বা ফাঁসুর কোনোটাই হারায়েন না। আগের ভিডিওতে আমি বলছি যে আপনাদের সতর্কতার জন্য যে আসলে এই ভিডিওগুলো করা। তো যারা আসতে চায়, বিদেশ আসতে চান, তারা আপাতত মালদ্বীপ কমপক্ষে আসার নিয়ত করেন না, অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার চিন্তা ভাবনা করেন। আর রিসোর্টের ভিসা সম্পর্কে অনেকেই অনেক জায়গায় দেখতেছেন, অনেক এজেন্সি, ট্রাভেল এজেন্সি বলতেছে যে ভিসা উঠবে, লোক নিবে, এরকম কিছু। অনেকে আবার টাকা পাসপোর্ট সব নিয়ে রাখছে, ভিসার খবর নাই। আসলে রিসোর্টের ভিসাগুলোও কিন্তু বন্ধ এখন, কিন্তু ওইসব ভিসাও উঠে না। তো যারা দালালে বা এজেন্সি যারাই টাকা নিছে বা এখনো কথাবার্তা বলতেছেন দিবেন, প্লিজ দয়া করে এগুলা করবেন না। কারণ তারা ভিসা কখন দিতে পারবে না, হয়তো বিদেশিটার নাম করে তারা অন্য একটা কোম্পানিতে, সরকারি কোনো কোম্পানিতে এনে ঢুকাই দিবে, কিন্তু আপনার কাছ থেকে কিন্তু 10-12 লাখ টাকা নিতে পারে সেটার ভিসার কথা বলে। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।